আফরোজ টেক ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম ভোটার পোর্টাল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এই পোর্টালের অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করব। আর আজকে আমরা দেখব লগ ইন কিভাবে করব, এবং লগ ইন করার পর ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার যে পদ্ধতি, সেই পদ্ধতি স্টেপ বাই স্টেপ আমরা দেখব। তার জন্য সর্বপ্রথম আমাদের কি করতে হবে, আমাদের অ্যাকাউন্টটাকে এখানে লগ ইন করে নিতে হবে। লগ ইন করার জন্য আমরা যে মোবাইল নাম্বারটা দিয়েছিলাম, যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছিলাম, সেগুলো এখানে বসাতে হবে। উপরে মোবাইল নাম্বার, ইমেল আইডি, ভোটার নাম্বার, এই তিনটের মধ্যে যেকোনো একটা বসাতে হবে। তোমরা যদি মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করে থাকো তাহলে মোবাইল নাম্বার দেবে, ইমেল আইডি দিয়ে রেজিস্টার করা থাকলে ইমেল আইডি দেবে, আর ভোটার আইডি নাম্বার দিয়ে রেজিস্টার করা থাকলে তোমরা ভোটার আইডি নাম্বার দেবে। আর রেজিস্টার করার সময় তোমরা যে পাসওয়ার্ডটা দিয়েছিলে সেই পাসওয়ার্ডটা এখানে বসাতে হবে। বসিয়ে দেওয়ার পর এখানে লগ ইন করতে হবে। আর এখানে একটা বাটন দেওয়া আছে টিক মার্কের, রিমেম্বার পাসওয়ার্ড। রিমেম্বার পাসওয়ার্ড তোমরা যদি টিক করো তাহলে এটা তোমাদের অটোমেটিক সেভ থাকবে। আর যদি টিক না করে থাকো তাহলে তোমাদের কিন্তু পুনরায় এন্ট্রি করে লগ ইন করতে হবে। সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর এই যে লগ ইন বাটন আছে, লগ ইন বাটনে আমরা ক্লিক করবো। লগ ইন বাটনে ক্লিক করার পর ভোটার পোর্টাল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এর অ্যাকাউন্ট লগ ইন আমাদের হয়ে গেছে। এখান থেকে আজকে আমরা দেখব ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক কিভাবে করব তার পদ্ধতি। তার জন্য এই যে এখানে দেওয়া আছে আধার লিঙ্কেজ, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানেতে যার অ্যাকাউন্ট আমরা লগ ইন করেছি তার নাম শো হবে। তারপরে এখানে লেট স্টার্ট বলে যে বাটনটা দেওয়া আছে সেই বাটনে আমাদের ক্লিক করতে হবে। এই বাটনে ক্লিক করার পর পর ডু ইউ অলরেডি হ্যাভ ভোটার আইডি নাম্বার, এখানে জিজ্ঞাসা করা হয়েছে তোমার কি ভোটার নাম্বার আছে। নো আই ডোন্ট হ্যাভ ভোটার আইডি নাম্বার, না আমার ভোটার নাম্বার নেই। আর এখানে দেওয়া আছে হ্যাঁ আমার ভোটার আইডি নাম্বার আছে। যেহেতু আমাদের ভোটার আইডি কার্ড আছে সেই ক্ষেত্রে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর কি বলা হয়েছে, প্লিজ এন্টার ইউর ভোটার আইডি নাম্বার। এখানেতে ভোটার আইডি নাম্বারটা বসাতে বলা হয়েছে। তারপর এখানে ফেস ডিটেলে ক্লিক করতে হবে। ভোটার নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এখানে ফেস ডিটেলে ক্লিক করব। ফেস ডিটেলে ক্লিক করার পর যে রেকর্ড আছে ভোটার নাম্বার, তার রেকর্ডটা এখানে পাওয়া গেছে। সবকিছু মিলিয়ে নেওয়ার পর এখানে প্রসিড বাটনে পুনরায় আমাদের ক্লিক করতে হবে। প্রসিড বাটনে ক্লিক করার পর রেকর্ড ফোন, আমাদের যে রেকর্ডটা পাওয়া গেছে তার সম্পূর্ণ তথ্য এখানে শো হবে। সবকিছু ঠিকঠাকভাবে মিলিয়ে নেওয়ার পর এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ যে বাটনটা আছে সেই বাটনটাতে আমাদের ক্লিক করতে হবে। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর ইউ নিড টু আপডেট ইউর মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বারটা আপডেটের কথা বলা হয়েছে। সেক্ষেত্রে কি করতে হবে, এখানে মোবাইল নাম্বারটা বসাতে হবে। মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এখানে সেন্ড ওটিপি বলে যে বাটনটা আছে সেই বাটনটাতে আমাদের ক্লিক করতে হবে। এই বাটনকে ক্লিক করার পর সাকসেস ওটিপি হ্যাজ বিন সেন্ড এরকম একটা মেসেজ শো হবে, এবং যে ওটিপিটা যাবে সেটা এখানে বসিয়ে আমাদের ভেরিফাই করে নিতে হবে। ভেরিফিকেশন কোডটা বসানোর পর এখানে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করে নেওয়ার পর এখানে সাকসেসের মেসেজ শো হবে। তারপর এখানে ডিটেল অফ পার্সন ফর ফর্ম 6B, আধার কার্ড লিঙ্ক করার ফর্মটা হচ্ছে ফর্ম নাম্বার 6B। ইয়েস আই হ্যাভ আধার নাম্বার, হ্যাঁ আমার আধার নাম্বার আছে। আই এম নট এবল টু ফার্নিশ মাই আধার নাম্বার বিকজ আই ডোন্ট হ্যাভ আধার নাম্বার, আর এখানে দেওয়া আছে আমার আধার নাম্বার নেই। যেহেতু আমার আধার নাম্বার দেওয়া আছে সেই ক্ষেত্রে এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর এন্টার ইউর আধার নাম্বার, এখানে আমার আধার নাম্বারটা দেওয়ার কথা বলা হয়েছে। আমি এখানে আধার নাম্বারটা বসিয়ে নেবো। আধার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে নেওয়ার পর এখানে আমার ডিটেলটা আরেকবার মিলিয়ে নেবো। ডিটেলটা মিলিয়ে নেওয়ার পর এখানেতে সেভ এন্ড কন্টিনিউ যে বাটনটা আছে এটাতে আমরা ক্লিক করব। এই বাটনটাতে ক্লিক করার পর জেনারেল ডিক্লারেশন, all information given in the application is true and I am aware that making a statement or declaration which I false and which I know or believe to be false or do not believe to be true is punishable under section 31 of Representation of the People Act 1950 43 of 1950। এখানে একটা জেনারেল ডিক্লারেশন দেওয়া আছে। ডিক্লারেশনটা তোমরা পড়ে নেওয়ার পর এখানে তোমাদের প্লেসটা বসিয়ে দিতে হবে। প্লেসটা বসিয়ে দেওয়ার পর নামটা কনফার্ম করে নেওয়ার পর এখানেতে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। প্লেসটা বসিয়ে নেওয়ার পর এখানেতে সেভ এন্ড কন্টিনিউ করব। সেভ এন্ড কন্টিনিউ করার পর ফর্ম নাম্বার 6B যে ফর্মটা সেটা ফিল আপ হয়ে গেছে। সেটা আমরা এখানে একবার মিলিয়ে নেবো যে সঠিক আছে নাকি ফর্মটা। সমস্ত কিছু তথ্য যদি সঠিক থেকে থাকে তাহলে এখানে সাবমিট বাটন আছে, সাবমিট বাটনে আমরা ক্লিক করে দেবো। সাবমিট বাটনে ক্লিক করার পর কংগ্রেচুলেশনস, ইউ হ্যাভ সাবমিটেড ইউর অ্যাপ্লিকেশন ফর ফর্ম 6B ইন ইলেকট্রাল রোল। তোমার যে ফর্মটা সাবমিট হয়েছে তার একটা মেসেজ তোমাকে দিচ্ছে। ইউর অ্যাপ্লিকেশন রেফারেন্স আইডি ইজ এত, ইউ মে ইউজ রেফারেন্স আইডি টু ট্র্যাক দ্য স্ট্যাটাস অফ দ্য অ্যাপ্লিকেশন। এখানে একটা রেফারেন্স আইডি দেওয়া হয়েছে। এই রেফারেন্স আইডি ধরে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশনের যে স্ট্যাটাস আছে সেটা চেক করতে পারবে। এই রেফারেন্স নাম্বারটা তোমরা প্রিন্ট আউট করে রেখে দেবে যাতে পরবর্তী সময়ে তোমাদের কোনো সমস্যা না হয়। এইভাবেই তোমরা খুব সহজে ভোটার পোর্টাল থেকে ভোটার কার্ডের সঙ্গে আধারের লিঙ্কের যে প্রসেস সেটা অ্যাপ্লিকেশন খুব সহজেই বাড়ি থেকে করতে পারবে। ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন বাটনে ক্লিক করে রাখবে যাতে পরবর্তী আপডেটগুলো তোমরা খুব সহজেই পেতে পারো।